সৈকত রায় আর্ট ভারত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কি করে সানরাইজ ড্রয়িং তৈরি করা যায়, ভোরের দৃশ্য। আমি সৈকত রায়। প্রথমে ভালো করে ছবিটাকে এঁকে নিতে হবে। এই ছবিটা আঁকতে গেলে প্রথমে তাল গাছ দুটোকে আঁকতে হবে, তারপরে বাড়ি, পিছনের গাছ, সূর্য, দরজা, জানলা সম্পূর্ণ সুন্দর করে এঁকে ফেলতে হবে। পেন্সিলটা হালকা করে ধরতে হবে, তারপরে স্কেচ পেন করে নিতে হবে। আমি যেভাবে প্রথমে যে জিনিসগুলো আঁকছি সেই জিনিসগুলোই প্রথমে করতে হবে। সুন্দর করে স্কেচ পেন করতে হবে, স্কেচ যেন না একা বেঁকা হয়ে যায়, নাহলে দেখতে খারাপ লাগে। স্ট্রেট লাইন চলবে, পেন্সিলের দাগের উপরেই থাকবে। যেমন ট্রেন লাইন ট্র্যাকের উপরে চলে, তেমনি স্কেচ পেনটাও পেন্সিলের ড্রয়িংয়ের উপরে চলবে। স্কেচ পেনটাকে ভালো করে ধরতে হবে। অনেক সময় স্কেচ না পেন করে ব্ল্যাক পেন দিয়েও করা যায়, যার যেটা সুবিধা। কিন্তু নিচু ক্লাসের ছবিদের জন্য স্কেচ পেন করলে বেশি ভালো লাগে, ছবিটাও দেখতে ভালো লাগে, রং করার পরে সব কিছু ঠিকঠাক হয়। অনেক কাউকে দেখেছি স্কেচ পেন করার সময় হিলিয়ে দেয়, ট্যানা ব্যাকা করে দেয়, নড়ে যায়, বেঁকে যায়। এগুলো করলে কিন্তু ছবিটা দেখতে খারাপ লাগবে। স্কেচ পেন যখন করতে হবে তখন একদম খুব মন দিয়ে সুন্দর করে যেন লাইনগুলো যেন স্ট্রেট থাকে সেদিকে কিন্তু ধ্যানটা দিতে হবে। অনেক কম্পিটিশান স্কেচ পেন করতে বারণ করে। স্কেচ পেন করাটা বাধ্যতামূলক নয়, কেউ যদি পারে যে স্কেচ পেন ছাড়াই আমি রং করব তাও হবে, কিন্তু স্কেচ পেন দিয়ে করলে ছবিটা বাচ্চাদের জন্য অ্যাট্রাকটিভ থাকে আর দেখতে ভালো লাগে। তাই আমি প্রথমে স্কেচ পেনটা করছি। ব্ল্যাক কালার দিয়ে স্কেচ পেন করা যায়, ব্লু কালারের পেন দিয়ে স্কেচ পেন করা যায়, জেল পেন ব্ল্যাক পেনেও স্কেচ পেন করা যায়, যার যেটা ইচ্ছা। পেপার যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, নোংরা যেন না হয়। হাতের তালুতে কোনো একটা পেপার নিয়ে করাটাই ভালো। আর এই স্কেচ পেন কিন্তু ওয়াটার কালারে করা যাবে না। ওয়াটার কালারে কিন্তু স্কেচ পেনের মধ্যে জল যদি পড়ে যায় তাহলে স্কেচ পেনের কালিটা বেরিয়ে যাবে। এবার আমরা করব রং। প্রথমে স্কাই ব্লু কালারটাকে নিয়ে চেপে চেপে, কারণ যে অয়েল পেস্টারগুলো হালকা করে করলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু আমি কাপড় দিয়ে ঘষবো সেই জন্য একটু চেপে চেপে রংটাকে আমি প্রথমে স্কাইয়ের কিছু কিছু অংশে দিয়ে দিচ্ছি। পরে আমরা আবার কাপড়ের কাজটা আছে, একটু পরেই দেখাবো, কিন্তু চেপে করতে হবে। চেপে না করলে কাপড় দিয়ে যখন আমরা ঘষবো তখন রংটা কী হবে না, স্প্রেড হবে না। তাই জন্য স্প্রেড করার জন্য, ছড়ানোর জন্য রংটাকে গাঢ় করে দিতে হবে। যে কোনো অয়েল পেস্টেল ইউজ করলেই ভালো লাগবে। আমি যেমন পোলো অয়েল পেস্টেলটা ইউজ করি। এখানে ডোমসও ইউজ করা যায়, ক্যামেলও ইউজ করা যায়, ফেভার ক্যাস্টেলও ইউজ করা যায়। তারপরে কাপড় দিয়ে হাতের মধ্যে পেঁচিয়ে রংটাকে গোল গোল করে ঘোরাতে হবে, হাতটাকে আঙুলটাকে চেপে চেপে, একদম খুব শক্তি দিয়ে, কিন্তু হালকা করে করলে কিন্তু আবার ছড়াবে না ভালো। চেপে চেপে করতে হবে, রংটা যেন স্প্রেড হয়ে যায় সুন্দর করে। তারপরে আমরা সূর্য যেহেতু উঠে আছে সেই কারণে আমরা ক্রোম ইয়েলো মিডিয়ামকে নিয়ে সূর্যের চারিধারে দিলাম, তারপরে ডিপ ইয়েলোটাকে নিয়ে মিক্স করে দিয়ে চারি সাইডে ছড়িয়ে দিলাম। তারপর আবার আঙুলের মধ্যে কাপড়টাকে জড়িয়ে সুন্দর করে ঘষে দিয়ে স্প্রেড করে দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, কাপড়টা কিন্তু যেন সুতির হওয়া চাই, ধুতি হতে পারে, শাড়ির নরম কাপড় যেন হয়। টিস্যু পেপার ইউজ করা যায়, কিন্তু টিস্যু পেপারে পেপারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে, তাই আমি কাপড় ইউজ করি। এবার আমরা গাছ করব। গাছে প্রথমে ডিপ গ্রিনটাকে সুন্দর করে, গাছের যেখানে শ্যাডো পড়ে, যেখানে অন্ধকার জায়গা, সে জায়গাগুলো আমরা ডিপ গ্রিনটাকে ছড়িয়ে দিচ্ছি। ডাইরেকশানগুলো মনে রাখতে হবে, যে হাতে যেইভাবে আমার আঙুলগুলো ঘুরছে সেইভাবে আপনাদেরকেও করতে হবে। তারপরে লাইট গ্রিনটাকে নিয়ে ডিপ গ্রিনের সাথে মিক্স, একটু চেপে চেপে, হালকা করে না, একটু চেপে চেপে, অয়েল পেস্টেল তো চেপে চেপে করতে হবে। মিক্সিং করে দিতে হবে, দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে আবার মিক্সিং করে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা পাতার আলাদা আলাদা ডাইরেকশান হবে। তারপরে ডিপ ইয়েলো লাইট গ্রিনের সাথে মিক্সিং,
তারপরে লেমন ইয়েলো ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে আবার কাপড় দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে। পিছনের গাছগুলোও সেম। আবার কাপড় দিয়ে ঘষে দিতে হবে। তারপরে সূর্য, প্রথমে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ক্রোম ইয়েলো ডিপ, তারপরে কাপড় দিয়ে ঘষে দিতে হবে। এবার ঘরের মধ্যে প্রথমে রেড, যেখানে ডিপ জায়গা, তারপরে অরেঞ্জ কালারটা মিক্সিং, তারপরে ক্রোম ইয়েলো ডিপ, ভিতরগুলোতে হলুদ, একটু গ্রে কালার দিয়ে ছায়াগুলো দিতে হবে, জ্বালাতে সবুজ। মাটি করার সময় নিচে যেটা পাড় থাকে সেখানে ব্রাউন, রেড ব্রাউন, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে হালকা গ্রিনটাকে নিয়ে মাঠগুলোতে দিয়ে দিতে হবে প্রথমে, সুন্দর করে ফাঁকা ফাঁকা যেন না থাকে। তারপর ডিপ করে ইয়েলোটাকে নিয়ে সবটিতে দিয়ে দিতে হবে, কোনো রকম কোনো ফাঁকা থাকবে না, চেপে চেপে। তারপর কাপড় দিয়ে ঘুষিয়ে দিতে হবে, দিয়ে দেখবেন যে একটা মাঠের আকৃতি হয়ে গেল রঙটা, আর পাড়ও বোঝা যাবে। তারপরে জল যেহেতু আকাশে যেহেতু সূর্য উঠে আছে, তেমনি কী হয়, রিফ্লেকশনটা হলে কী হয়, আকাশের নিচের কালারটা হয় উপরে জলের, আর উপরের কালারটা হয় নিচে। ছায়া যেটা পড়ছে, সূর্য যেখানে আছে সেখানে হলুদটা নিচে উপরের দিকে হলো, এবং নীলটা হয়ে গেল নিচের দিকে। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, টানা উল্টো করে দিলে কিন্তু ছবি কিন্তু খারাপ লাগবে। তারপরে ব্রাউন দিয়ে গাছের ডাল, গ্রে কালার মিক্সিং, ছায়াগুলোতে ভায়োলেট, তারপর নিচের জঙ্গলগুলো সুন্দর করে ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, সেম টু সেম গাছের কালার। তারপরে কাপড় দিয়ে ঘষে দিতে হবে। তারপরে দেখবেন ছবি আমাদের হয়ে গেল। থ্যাংক ইউ।